এবার দেখব আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। পত্রিকার পাতার আয়োজনে আমার হাতে প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলোর যে প্রধান শিরোনামটি করা হয়েছে, সোনা চোরাচালানের দ্বন্দ্বে খুন। এছাড়া আরেকটি শিরোনাম আছে, কালো টাকা সাদা করার 15% কর হার কীভাবে এলো, মিঠা পানির মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়। এবার আমি চলে যাব সমকাল পত্রিকায় যে প্রধান শিরোনামটি আছে সেটি হচ্ছে পোশাক খাতের জন্য হতাশাজনক বাজেট। আর ভারতের নির্বাচন নিয়ে যেটি আছে সেটি হচ্ছে শেখ হাসিনা মোদি একান্ত বৈঠক কাল, গুরুত্ব পাবে দুই দেশের সম্পর্ক উন্নয়ন, দ্বিপাক্ষীয় সফরের বিষয়টি পরে নির্ধারণ। আর আরেকটি শিরোনাম আছে, বরাদ্দ কম, কাটছে না নিম্নবিত্তের দুর্ভোগ। এরপরে চলে যাচ্ছি কালের কণ্ঠের প্রধান শিরোনাম যেটি আছে সেটি হচ্ছে মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লিতে প্রধানমন্ত্রী, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি, রিজার্ভের লক্ষ্য অবাস্তব, সংবাদ সম্মেলনে সানেম। এবার চলে যাব হচ্ছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম যেটি আছে সেটি হচ্ছে বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ, সুশাসন ও যথাযথ তদারকি, এফবিসিসিআই এর করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার দাবি। আরেকটি শিরোনাম যদি পড়ি সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লিতে হাই অ্যালার্ট, যোগ দিচ্ছেন 7 দেশের নেতা, বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। এবার যাব হচ্ছে যুগান্তরের প্রধান শিরোনাম যেটি আছে সেটি হচ্ছে পাচারের ঘটনা বেড়ে দ্বিগুণ, হুন্ডি, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাচার। আরেকটি হেডলাইন, প্রযুক্তির সহায়তা বেরিয়ে আসছে নতুন নাম, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী, পুকুরে মাছ ধরার সময় ধরা দুদকের মামলা। এবার আমরা আরেকটি পত্রিকা যাচ্ছি, বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামটি যেটি করা হয়েছে, পুলিশের গুলিতে পুলিশ নিহত, মধ্যরাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে অভিযুক্ত আটক। ভারতের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে একটি হেডলাইন রয়েছে, সেটি হচ্ছে কেমন হবে মোদী সরকার, তৃতীয় মেয়াদে আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ, রাহুল বিরোধী দলের নেতা মনোনীত, অংশ নিতে নয়াদিল্লিতে শেখ হাসিনা, কাল মোদীর সঙ্গে বৈঠক। এবার যদি কালবেলা পত্রিকায় যেটি প্রধান শিরোনাম করা হয়েছে সেটি হচ্ছে গেমিং টেবিলের নামে ফের আসছে ক্যাসিনো সরঞ্জাম, মাদক নিয়ন্ত্রণ কর্তার ইশারায় চলে মাদকের কারবার, গুলশানের সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত। এবার যদি আমি দেশ রূপান্তরের যে প্রধান শিরোনামটি আছে সেটি হচ্ছে মোদির শপথ আজ, ঢাকা মেডিকেল, অনুমতি ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে মানা, সরকারের ঋণ ব্যবসায়ীর মাথা ব্যথা। এরপরের পত্রিকাটি আমার হাতে আছে সেটি হচ্ছে আজকের পত্রিকার প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, কূটনৈতিক পাড়ায় পুলিশের গুলিতে কনস্টেবল নিহত, উদ্যোগ না নিলে অর্থনীতি আরও খারাপ হতে পারে। আরেকটি শিরোনাম হচ্ছে মোদির শপথে যোগ দিতে নয়াদিল্লি গেলেন প্রধানমন্ত্রী। এরপর যে পত্রিকাটি আমার হাতে আছে সেটি হচ্ছে বণিক বার্তার একদম প্রধান শিরোনাম যেটি, আগামী 3 বছরে সরকারের ঋণ স্থিতি 27 লাখ কোটি টাকা ছাড়াবে। এরপর আরেকটি শিরোনাম যদি পড়ি সেটি হচ্ছে বিদ্যুৎ ও শিল্পে উৎপাদন বিঘ্নিত, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আজ নরেন্দ্র মোদী। এরপর আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, পাওয়ার গেটস থার্ড অফ টাকা, 10,82,040 crore সাবসিডিউস, শেখ হাসিনা গেট ওয়ার্মড ওয়েলকাম ইন দিল্লি। এরপর যে পত্রিকাটি আছে সেটি হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, গুড সাইডস অ্যাপার্ট এ নিউ ডিউটি রিমাইন্ড ওয়ারিস ট্রেডস বডিজ, PM in Delhi to join Modi's Earth Talking ceremony today. এই ছিল আমাদের আজকের পত্রিকার পাতায়।